নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 779 পাতা, অষ্টম পরিচ্ছেদ, ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনি এইসব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। গিরিশ ঘোষের বাড়িতে কথা হচ্ছে, এখানে নরেন্দ্র প্রভৃতি অন্যান্য ভক্তরা রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, আমি তাই দেখছি সাক্ষাৎ, আর কি বিচার করব? আমি দেখছি তিনিই এই সব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন। তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়, মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না, ঈশ্বরীয় কথা ছাড়া কিছু ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। প্রত্যক্ষ নরেন্দ্রকে শিক্ষা কালী ব্রহ্ম। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখেছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যখন দেখিয়ে দেন এর নাম অবতার। তিনি যদি তার মানুষলীলা দেখিয়ে দেন তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কিরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেই রকম দপ করে আলো যদি তিনি দেন তাহলে সব সন্দেহ মিটে যায়। এরূপ বিচার করে কি তাকে পাওয়া যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, কই কালীর ধ্যান 3-4 দিন করল, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনিই কালী। কালী আদ্যাশক্তি। যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে। শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ, যেমন অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ, ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দেখি যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে, আমি আনতে যাচ্ছি আর আনবো না। আমি আনতে যাচ্ছি আর আনবো না। ঈশ্বর লাভ ও কর্ম, রাম ও কাম। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে? শ্রীরামকৃষ্ণ, না, এদিক ওদিক দুদিক রাখতে হবে। জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোড়াদেরই ছেড়ে দিয়ে মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটার টানে। যে অবতার তার আবার থিয়েটার তাকে তাড়িয়ে
থিয়েটারও তাকে টানছে। কীরকম অবতার, কীরকম ঈশ্বর। এ হচ্ছে নরেন্দ্র মৃদুস্বরে বললেন, লোককে না শুনিয়ে যেন স্বগতোক্তির মতো বললেন। পরম নবম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে গড় গড় মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তাহার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়। ঠাকুরের ভালোবাসা যেন আরও উথুলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রর প্রতি কহিতেছেন, মান কইলি না কইলি, মান কইলি না কইলি, আমারও তো মান আছি রাই। মান কয়লি না কয়লি, আমারও তো মানে আছি রাই। এটি গানের কলি বললেন। বিচার ঈশ্বর লাভ পর্যন্ত নরেন্দ্রর প্রতি। যতক্ষণ বিচার ততক্ষণ তাকে পায় না। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে নাই। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়? যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে, অমনি 12 আনা শব্দ কমে যায়। সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পড়লে কেবল সুপ সুপ। ক্রমে খাওয়া হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা, সমাধি। এই বলিয়া নরেন্দ্র গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওম, হরি ওম, হরি ওম। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণকে নরেন্দ্রর মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন। এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনো নরেন্দ্রের পায়ের উপর হাত, যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রর কাছে হাত জোর করে কি বলছেন? বলছেন, একটা গান গা, তাহলে ভালো হব। উঠতে পারবো কেমন করে? গোড়া গোড়া প্রেমে গড় গড় মাতোয়ারা, নিতাই আমার। কিয়ৎক্ষণ আবার অবাক, চিত্রপুত্তলিকার মতো চুপ করে রহিয়া আছেন। আবার ভাবে মাতোয়ারা হয়ে বলছেন, দেখিস রায়, যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণ প্রেমে উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী, সে বন কত দূর, জীবনে আমার শ্যাম সুন্দর। ওই যে কৃষ্ণগন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকে আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছেন, মদগত অন্তরাত্মা। গোড়া প্রেমে গড় গড় মাতোয়ারা, এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বসিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এইবার নরেন্দ্র গান গাইতেছেন। সব সুখ সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দীনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমিলিত নেত্র, স্পন্দহীন দেহ, সমাধিস্থ। সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুনী কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাইবেন। গাড়িতে উঠিবেন। ভক্তেরা গাড়ির কাছে দাঁড়াইয়া। তিনি উঠিতেছেন, অনেক সন্তর্পণে তাহাকে উঠানো হইতেছে। এখনো গড় গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল। ভক্তেরা যে যার বাড়ি যাইতেছেন। এই বলে এই পরিচ্ছেদটা শেষ হলো। এবার আমরা যাচ্ছি দশম পরিচ্ছেদে,
সেবক হৃদয়ে। মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখস্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন, কেহ সরস বসন্তানিলয় সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে এ প্রাণ। মণি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? অনন্তে কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ বলেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কিরূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গোয়েত মৃত্যুসজ্জায় বলেছিলেন, লাইট, মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্দন্তে সর্বসংশয়া। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা জেসাসকে, অথবা যেমন শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণাবতার দেখেছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন যে কালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব। তিনিই শিখিয়েছেন বিশ্বাস, 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 গুরুবাক্যে বিশ্বাস। আর তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এসো মুদ্রে আর কভু হব নাকো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। এসো মুদ্রে আরে কভু হব না কো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক, আমি যে তোমাকে ধ্রুবতারার মতো ধরে রেখেছি। সে বলছেন, আমার তার বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে, আমি বিশ্বাস করব, অন্যে যা করে করুক। আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি একটি ফস্ট হতে হবে? গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসিতেছে, আর ফস্ট নাকি একাকী ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না, সায়েন্স ফিলসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক। এই বলিয়া বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন। না না, অ্যালাস্টারের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব না। না, আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটা জ্ঞানের দ্বারা রহস্যভেদ করতে যাবার প্রয়োজন নাই। আর 1 সের বাটিতে 4 সের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় এই বিশ্বাস দাও, আর মিছিমিছি ঘুরাইও না। যা হবার নয় তা খুঁজতে যাওয়াইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি। আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই, কৃপা করে এই আশীর্বাদ করো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তা নয়, এমনও বলছেন না যে সব ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয় কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি,
এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি যা শুকুতে না শুকুতে ছিঁড়লে রক্ত পড়ে, কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনিই খসে পড়ে যায়। সামান্য লোকে, যাদের অন্তর্দৃষ্টি নাই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র। জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস! দুদিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমিই আমার ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছ আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন। ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে? কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে, যারা তদ্গতান্তরাত্মা, যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে দিন কাটাবেন? তাই পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন, এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয়কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই, তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন, কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। তাই এরূপ ভক্ত দেখলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান শোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান। লোকের খোসামত করে বেড়ান কলকাতা থেকে তাদের গাড়ি করে আনতে। গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন, ওদের নিমন্ত্রণ করে খাওয়াইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মায়িক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্মে জন্মে সাঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন। ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মনুষ্যকে ভুলে গেলেন, প্রকৃত মনুষ্যকে দর্শন করতে লাগলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হল। যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওং ওং বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই। তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্য চক্ষু। তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কইলি না কয়লি, আমারও তোর মানে আছে, আমারও তোর মানে আছে। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই মহাপুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ
শিরসা নমামি হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।